অতসী পুষ্পবর্ণাভাং সুপ্রতিষ্ঠাং সুলোচনং নবযৌবন মণ্ডিতম সর্বাভরণভূষিতম। যখন পট পরিবর্তন হয় তখন কয়েকটি প্রশ্ন সামনের দিকে উঠে আসে, খুব প্রাসঙ্গিকভাবে উঠে আসে। তার মধ্যে খুব উল্লেখযোগ্য একটি প্রসঙ্গ হচ্ছে কলকাতার দুর্গাপুজো। এই দুর্গাপুজোর শেপটা কেমন হবে, কেমন হবে এবারের দুর্গাপুজো? একদিকে বাঙালির উৎসব আর অন্যদিকে কর্মসংস্থানের একটা বড় জায়গা। আমাদের আজকের যিনি অতিথি, তিনি 95টার বেশি পুজো করেছেন। তিনি নিজেকে প্যান্ডেলওয়ালা বলেই পরিচয় দিতে বেশি পছন্দ করেন। শিল্পী অনির্বাণ দাস আমাদের সঙ্গে আছেন। এই পট পরিবর্তনের পর এবারে দুর্গাপুজোর শেপটা কেমন হতে পারে, মানে তুমি কেমন দেখছো সেটা? এটা বোধহয় না হলে ভালো হতো, এটাই অসুবিধা। আমরা শিল্পীরা এবং পুজোর কমিটির লোকজনরা আমরা সবাই চাই প্রশাসন এবং রাজনৈতিক লোকজনের সাহায্য, যাতে পুজোর শ্রীবৃদ্ধি আরও ঘটে। এতে দোষের কিছু আমি দেখি। এবছর সেই সুরুচির সঙ্গে তো কাজ করার কথা ছিল তোমার, কি ভাবছো সেটা নিয়ে? এতে আমি অত্যন্ত আঘাত পেয়েছি। গত বছর আমি কাজ করেছিলাম ওখানে। এই মুহূর্তের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার যে গড়, সেই গড়ে সেই রকম একটি পুজো এবার অনির্বাণ করছে, এটা নিয়ে কতটা এক্সাইটেড? খুবই, কারণ আমি নিজে মেদিনীপুরের ছেলে, সেই কারণেও মেদিনীপুর জেলায় আমার প্রথম দুর্গাপুজো। প্রতিমা নিয়ে যত রকম পরীক্ষা নিরীক্ষা হয়েছে, সেটা তো দুর্গাপুজোরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা অংশ হিসাবেই তার মধ্যে যুক্ত হয়েছিল। সেখানে কি কোনো ব্যাঘাত ঘটতে পারে? দেখো, দুর্গার ধ্যান মন্ত্র জটা জুটা সমাযুক্তম অর্ধেন্দু কৃত শেখরম লোচনত্রয় সংযুক্তম পূর্ণেন্দু সদৃশাননম। একটা পাথর, আমরা তাকে মা বলে ডাকছি, পুজো করছি, কই আমাদের তো অসুবিধা হচ্ছে না। সেখানে 10 হাত নেই, মহিষাসুর মর্দিনীর ওই সৌন্দর্য নেই, কিন্তু আমাদের সুন্দরই লাগে দেখতে, আমাদের কোনো অসুবিধা হয় না। তুমি যদি কেদারনাথে যাও, সেটা তো একটা পাহাড়ের চূড়োটা শুধু, সেখানে শিবলিঙ্গের গড়নটুকুও নেই, কিন্তু আমরা মহাদেব বলে তাকে ভাবতে আমাদের অসুবিধা হচ্ছে না। সনাতনী ধর্ম এতটাই উদার, তারা না কোনো কিছুকেই চাপিয়ে দেয় না। মানে যে ভগবানে বিশ্বাস করে না তাকেও একটা মর্যাদা দেওয়া হয়, যে বিশ্বাসী তাকেও মর্যাদা দেওয়া হয়। ঈশ্বর সর্বরূপে বিরাজিত। শুনবো তোমায় 22শে জুন সোমবার রাত 9টা আর প্লাস নিউজ ডিজিটালে।